দেবী সতী দেবাদিদেব মহাদেবকে তার দশমহাবিদ্যা রূপ কেন দেখিয়েছিল, আর তা দেখে দেবাদিদেব মহাদেবের ঠিক কি অবস্থা হয়েছিল, আর সেই গল্পই আমি আপনাদের বলবো দেবী কথা। নমস্কার, আমি শুভেন্দু। শুরু করছি আজকের দেবী কথা। বিগত দুটি পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে এই জগৎ সংসারের সৃষ্টি হয়েছিল, কিভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হয়েছিল, আর তারপরের পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে বেলগাছের সৃষ্টি হয়েছিল। সেরকমই আজ আমি আপনাদেরকে আরো কিছু অসামান্য কাহিনী তুলে ধরব। চলুন শুরু করা যাক আজকের দেবী কথা। বিবাহের পর দেবাদিদেব মহাদেব এবং দেবী সতী তারা সুন্দর সংসার করতে থাকে। প্রেমময় ভালোবাসায় পরিপূর্ণ ছিল তাদের সংসার। দেবাদিদেব মহাদেব কৈলাসে এক সুন্দর বাগান গড়ে তুলেছিলেন সতীর জন্য। সেই বাগান থেকে ফুল তুলে সুন্দর মালা বানিয়ে তিনি দেবী সতীকে পরিয়ে দিতেন, আর দেবী সতী তা পেয়ে অত্যন্ত খুশি হতো। আসলে স্বামীর দেওয়া এক টুকরো সুতো যে স্ত্রীর কাছে অমূল্য রতনের সমান। সুন্দর ভালোবাসায় পরিপূর্ণভাবে তাদের দিন কাটছিল। হঠাৎই একদিন দেবী সতী ওই বাগানে ভ্রমণ করছিলেন। সে হঠাৎ দেখতে পায় সমগ্র দেবতারা কোথায় একটা যাচ্ছে। সে তার দিব্য দৃষ্টিতে দেখে তখন সমগ্র দেবতারা যাচ্ছে তার পিতৃগৃহে কোন এক যজ্ঞে অংশগ্রহণ করতে। সেখানে সমগ্র দেবতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সে দেবাদিদেব মহাদেবের কাছে যায়। দেবাদিদেব মহাদেব তখন শ্মশানে ধ্যানস্থ। দেবী সতী দেবাদিদেব মহাদেবকে গিয়ে ডাকে, হে দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতারা পিতৃগৃহে যজ্ঞে আমন্ত্রিত, আপনি সেখানে যাবেন না? দেবাদিদেব মহাদেব স্মিতে হেসে বলে, আমাকে যে সেখানে নিমন্ত্রণ করা হয়নি। সতী প্রচন্ড রেগে যায়। সে তখন দেবাদিদেব মহাদেবকে বলে সে এক্ষুনি তার পিতৃগৃহে যাবে। দেবাদিদেব মহাদেব তখন সতীকে বাধা দেয়। সে বলে, না, তুমি ওখানে যাবে না, তোমার পিতা তোমাকে ত্যাগ করেছে। আসলে স্বামী স্ত্রীর এই কথোপকথনে তারা দুজনেই ভুলে গেছিল যে তারা এক অসীম শক্তির অধিকারী, যে একজন শক্তি আর একজন রক্ষাকর্তা। দেবী সতী যতবার দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করে তার পিতৃগৃহে যেতে দেওয়ার জন্য, মহাদেব তাকে ততবার বাধা দেয়। আসলে দেবাদিদেব মহাদেব যে মনে মনে ভয় পেতে থাকে। দেবী সতী যখন বুঝতে পারে তখন সে মহাদেবকে বলে, হে দেবাদিদেব মহাদেব, তুমি ভুলে যাচ্ছ আমি কে, তুমি ভুলে যাচ্ছ আমি সেই শক্তির আধার। এবং দেবী সতী তখন দেবাদিদেব মহাদেবের সেই ভয় ভাঙানোর জন্য তাকে দেখায় তার দশমহাবিদ্যা রূপ। হঠাৎ করে দেবাদিদেব মহাদেবের চারিপাশ কালো অন্ধকারে পড়ে যায়। সে অবাক হয়ে যায়। তারপর সে দেখে তার সামনে একে একে উপস্থিত হয় দেবী কালী, দেবী তারা, দেবী ত্রিপুরা সুন্দরী, দেবী ভুবনেশ্বরী, দেবী ছিন্নমস্তা, দেবী ভৈরবী, দেবী ধূমাবতী, দেবী বগলামুখী, দেবী মাতঙ্গী, দেবী কমলাত্মিকা। দেবাদিদেব মহাদেব তার 10 দিকে দেবীর দশমহাবিদ্যা রূপ দেখার পর তার চোখে জল চলে আসে। সে হাত জোর করে সমস্ত দেবীদের উদ্দেশ্যে প্রণাম জানায়, আর তারপর বলে, তুমি তোমার নিজের রূপে ফিরে এসো সতী। অবশেষে দেবাদিদেব মহাদেবের চারপাশ আবার আগের মতো হয়ে যায়। দেবাদিদেব মহাদেবের সামনে চলে আসে দেবী সতী। দেবাদিদেব মহাদেব তখন সতীকে বলে, হে দেবী, তুমি যাও, আমার অনুমতি তোমার আর কোনো দরকার নেই, তুমি তোমার পিতৃগৃহে যেতে পারো। দেবী সতী দেবাদিদেব মহাদেবের অনুমতি নিয়ে চলে গেলেন তার পিতৃগৃহে। কৈলাসে একা দাঁড়িয়ে রইলেন দেবাদিদেব মহাদেব। এক অজানা ভয়ে তার মধ্যে কাজ করতে থাকলো। আসলে দেবাদিদেব মহাদেব তো সাধারণ কেউ নয়। সে তো জানতো সেখানে গেলে তার পরিণতি কি হতে পারে, আর ভালোবাসার মানুষকে কেই বা হারাতে চায়। এরকম ভাবেই আরো নানান গল্প আমি আপনাদের সামনে তুলে ধরবো দেবী কথাতে। আপনাদের যদি মনে হয় আরো অনেক অন্যান্য কাহিনী আপনারা শুনতে চান, তাহলে আপনারা কমেন্ট করুন। আমি আপনাদের সামনে সেই গল্প তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবী কথা। নমস্কার।